আজকালকার দিনে মানুষ তো মানুষ না, মানুষ হয়েছে পশু। পশু না হইলে নিজের উরজাতের সন্তানকে কি আর খুন করতে পারে? 3টা মেয়েকে খুন করলো, এরপর তার ওয়াইফকে খুন করলো, তারপরে তার শালককে খুন করলো। কেমন মানুষ হইলে আর কেমন অমানুষ হইলে এই কাজটি করতে পারে? একটা মানুষে 5টা খুন করলো। আবার তার ওয়াইফরে কী করছে, মানে শাড়ি গয়নাটি পরাইয়া মানে জ্বালানার সাথে বাইন্দা তারপরে মারছে। কেমন অমানুষ হইলে এই কাজটি করতে পারে? আর আমরা মনে হয় আমরা স্বামীর ঘরে নিরাপদ না। আমার স্বামীর তো আমি বলতাছি, মানে কথা বলতাছি যে আমরা কীভাবে সংসার করুম? এই বাচ্চা কাচ্চা লইয়ে সংসারের যাবিতীয় কাজকর্ম করা কত কষ্ট করে কাজকর্ম করি। হয়তো তোমার অন্য একটা মেয়ে পছন্দ হইলো, সেজন্য তুমি আমার সন্তান তোমার মারতে হইব। ডিভোর্স দিও তো আমার রাইখো না, আমার খোঁজখবর নিও না, যাও, আমার রাস্তা আমি দেখি, তুমি কে লেগে আমার মারবা? আর যদি আমি কারণবশ থেকে এর সাথে সম্পর্ক করি, সেজন্য তুমি আমার মাইরা হালাইবা? আচ্ছা, আমারে মারছোই, তুমি আমার সন্তান 3টাকে লেগে মারলা। জানোয়ারের যদি আইন না ওরে এরকম কইরা ওরে কি করার উচিত, মানে জনগণের হাতে ছাইড়া দেখ, জনগণের ওরে শাস্তি দিব। জানোয়ারের বাচ্চা, কেমন জানোয়ার, কেমন পশু হইলে এই কাজটা করতে পারে? আমার জানেন শুনলাম বেশ, আমি আর যখন ভিডিওটা দেখছি আমার থেকে এত কষ্ট লাগছে, মানে এত মানে বলার মতন না। আমার পুরো কান্না করে দিচ্ছেন কি আল্লাহ, কেমনে মানুষ এটি পারে? আমরা তো স্বামীর ঘরেও নিরাপদ না। একটা বাবা তার মেয়েটাকে বিয়ে দেয়, স্বামীর হাতে তুলে দেয়, মানে বাবাই মনে করে যে আমার মেয়েটা নিরাপদ জায়গায় থাকবো, নিরাপদ আস্তানায় থাকবো, আর নিরাপদ মানুষের কাছে থাকবো, যে আমার মেয়েটার শরীরে যে একটা আঘাত যে না করে। তারপর স্বামী সাথে ঝগড়া রাখতেই পারে, সেজন্য তো আর এই কাজ করতে হইব। আর এত কষ্ট লাগছে, মানে কি বলুম, আমি আমার সন্তান 2টা বুকে নিয়ে, মানে আমি আমার কষ্ট লাগছে, যেমন আমি বারবার নিঃশ্বাস ছাড়তেছি। আজকে যদি এর বাদে যদি আমার সাথে এই ঘটনাটা ঘটে, মানে অনেক চিন্তা ভাবনা। তারপরে আমি স্বামীরে বললাম, যা পাগল, এটা কি আর হয় কোনো দিন? তোমার লইকে আমি এরকম কোনো দিন করুম? তোমার গায়ে আমি কোনো দিন একটা থাপ্পড় নিয়ে দিছি? আমাকে যদি এরকম হইয়া যায়, গণমেশে পালায় পড়লা, হতে পারে।